নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ লোভনীয় পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব সবথেকে সহজ ও সুস্বাদু একটা পিঠা। যখন মন চায় তখনই কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করে খেতে পারি, আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এই পিঠা যেমন সময় কম লাগে, সেরকম খেতেও অসম্ভব মজার লাগে। আবার এই পিঠা গরম গরম যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এই পিঠার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ রইল। এখানে এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম। সিদ্ধ চালের গুঁড়োটা দিলে একটু নরম হয় পিঠাগুলো। এখানে তারপরে দিয়ে দিলাম হাফ বাটি সুজি, একটুখানি নারকেল কোড়া হাফ বাটি মতন দিয়ে দিলাম, খেজুরের গুড় পাটালি গুড় দিয়ে দিলাম, নামমাত্র একটু লবণ দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। তারপরে দিলাম 1.5 চামচের মতন ঘি, গাওয়া ঘি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, খেতে অসম্ভব মজার লাগে। হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে বন্ধুরা, সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। যেমন আপনারা স্বাদের খাবেন সেরকমই তৈরি করে নেবেন। খুবই মজার একটা খাবার, আর খুব সহজে তৈরি করা যায়। এর থেকে সহজে আর কি পিঠা তৈরি করা যাবে বলেন? তো দেখুন, আমি জল না দিয়ে, কোনো রকম কিছু না দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নিয়েছি। এইবার এখানে যেহেতু ঘি আছে, আবার খেজুরের গুড় আছে, বেশি দুধ কিন্তু লাগবে না। একটুখানি দুধ ঘন জাল করা নিয়েছিলাম, পুরোটা আমার লাগেনি। আমি একটুখানিতেই দেখুন একদম নরম নরম করে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু অবশ্যই নরম করে মাখাবেন, তাহলে পিঠাগুলোও নরম হবে। যেহেতু এটা আতপ চালের গুঁড়ো না, আর সিদ্ধ চালের গুঁড়ো, তার জন্য নরম হয়। আপনারা যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করেন, সেক্ষেত্রে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবেন, তাহলে অনেকটা সফট হবে। তো দেখুন, আমি মিনিট 5 এটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসে কতটা নরম হয়ে গেছে সুজিটা। এইবার শেপটা হচ্ছে আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকমও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এরকম নরম নরম তৈরি করবেন। এবার এটাকে আমি গোল গোল করে সবগুলোকে তৈরি করে নেব। দেখুন তৈরি করা হয়ে গেল। এবার এটাকে 5 মিনিট মতন স্টিম করে নিলেই রেডি। দারুণ স্বাদের পিঠা, খুব সহজ। যে কেউ একটুখানি দেখে নিলে বন্ধুরা, এই পিঠাটা আপনারা যখন মন চাইবে আপনারা তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন। খুবই মজার একটা পিঠা, গরম গরমও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আরও বেশি ভালো লাগে। 2 দিন রেখেও কিন্তু এই পিঠাগুলো খাওয়া যায়, খেতে অসম্ভব মজার বন্ধুরা। না খেয়ে থাকলে একদিন বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর যখন মন চাইবে তখনই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খেতে পারবেন। তো দেখুন মিনিট 5 আমি স্টিম করে এটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। দেখুন হাতেই কত সুন্দর উঠে যাচ্ছে, পিঠাগুলো কত সুন্দর সুস্বাদু আর কত লোভনীয়। যখন আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা, তখনই বুঝতে পারবেন এর খাবার কতটা মজার। খুবই ইজি এবং সহজ একটা রেসিপি। যে কেউ একটুখানি দেখে নিলে এই পিঠাটা তৈরি করে খেতে পারবে, এবং পরিবারের সবাইকে কিন্তু খাওয়াতে পারবে। খুবই মজার, স্বাদটা সম্পূর্ণটাই আপনাদের উপর। আপনারা যেমন স্বাদের খাবেন সেরকমই কিন্তু তৈরি করে নিতে পারেন, শুধু রেসিপিটা একটু জানা থাকলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা নরম, আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করেছি বলে কতটা নরম আর কতটা সফট হয়েছে। আপনারা একবার অবশ্যই খেয়ে দেখবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।